আমি গেছিলাম মাওয়ার হেফার ওয়াজ, আমার পয়লা জীবনে আমি জীবনে আর গেছি না মাওয়ার হেগুল। তা আমি ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব তারা জিজ্ঞাসা রে এই যে মাওয়ার হেফারও যাইতে কি কি সাবধানতা অবলম্বন করার লাগবে আমার কিন্তু খোঁজা দেয়, আমি তো জীবনে আর গেছি না। আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে? আমি লঞ্চে মনে করো গেলাম, স্পিড বোটেও যাওয়া যায়, আমি মনে কর লঞ্চে যা। লঞ্চে গেলে ফেরিঘাটের কাছে দেখবেন হোটেল আছে অনেক, ওখানে টান দিয়ে না বয় নাই হোটেল, মনে করো তোমার মাগ না খাওয়াইবো এরকম মনে হয় তার বাহের জাফত এমনি টান দিয়া খাওয়াইবো, না খাই আমরা যাইতে পারতাম না, আসলে টেহা দিয়া। তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে খাইলাম। তো আমার এই সাবধান টাবধান করে দিছে, আমি বুঝ মতো গেছি। আবার আমার পয়সা করে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে ছিলেন যে লঞ্চ সাইডা দিতেছে। তখন 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 আমি এটা বাড়িতে থেকে বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি। যখন আমি মামার হেফারও গিয়ে হোটেলও খাইতাম বসি ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখে মন্ডাই করলাম সকালবেলা টেহা দিয়া কি তখন খাইয়েই যায়। তখন আমি যখন খাইতাম বসি সরছি পরে মালিকটা আইয়া সেটা আমার দেখা বোধহয় পছন্দ হয়েছে না চিনছে নাকি টেহাওয়ালা মনে করছে কি কোনটার কোনটা এটা ধরতে পারছি না। মালিকটা আইয়া হুজুর মাছের মাথাটা আমি নিজে রাতে ধুইছি, ইলিশ মাছের মাথায় রিফাইতেন না আপনি খান। তা আমি বলে হয়েছে দেন না, ভালো হইলে দেন না। আমার মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া দুইটা নোলা খাইয়া সারছি। এমন টাইমে একটা ইয়াকে লঞ্চ সাইডা দিতেছে। আমি তো আগে হুমছি এটা নিজেই কাম করে, আমি তো বুদ্ধি থিতেই গেছি, এটা নিয়ে তো মনে করছে আমরা বাড়ি থেকে মাথা ইয়া। আমি যে বুদ্ধি লইয়া গেছি না গেছে তার আগে একটা বদনা কেন তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে। তো আমরা যখন আমার করছে লঞ্চ সাইডা দিতে আছে তখন আমি পেলাম অসুবিধা নাই, এডি প্যাকেট করে তো লঞ্চ বইয়া বইয়া খায় আমার। তো মনে করছে হালাই দিয়া যায় গিয়া, আমি বুঝি হালাই না মানুষ বেড়া প্যাকেটও দিয়া দে লঞ্চ বইয়া বইয়া খায়। লঞ্চের খানা অনেক মজা আছে, দুইলা দুইলা খাওয়ান যায়, প্যাকেটও দিয়া দে। হ্যাঁ তাই কত হইলে লঞ্চ ছাড়তে কত কত দেরি অত্যন্ত সর্দারির সময়টা করো।